আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। প্রিয় খামারি ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে ম্যানুয়াল ইনকিউবেটর মেশিনে কিভাবে আর্দ্রতা বাড়ানো যায় সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে 80 থেকে 100 ডিমের ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন। আপনারা অনেকেই কল করে জিজ্ঞেস করছেন যে ম্যানুয়াল ইনকিউবেটর মেশিনে সাপ্তাহিক অনুযায়ী আর্দ্রতার যে ধারাবাহিকতা আছে সেটা আমরা কোনোভাবেই বজায় রাখতে পারতেছি না। সেই বিষয়গুলো আজকের এই ভিডিও এ টু জেড দেখলে আপনি কিন্তু সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। এটা আমরা প্রথমে শুরুতে ঢাকনাটা খুলব। ঢাকনাটা খুলে এই গ্লাসটা কিভাবে সেট করলে কতটুকু পানি রাখলে কতটুকু আর্দ্রতা থাকবে সে বিষয়ে আপনাদের একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি শুরুতে গ্লাসটা সরাচ্ছি এবং ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা খোলার পরে আর্দ্রতা বাড়ানোর সর্বপ্রথম ওয়ে হচ্ছে বা বিষয় হচ্ছে আপনি এরকম একটা ঠেকা দিবেন। ঠেকা দিয়ে এই গ্লাসটা এই যে বাল্বের এই পাশে রেখে দিবেন। বাল্বের এই পাশে রেখে দিলে আপনার বাল্বের তাপে কিন্তু গ্লাসটা গরম হবে। গ্লাস গরম হলে আপনার আর্দ্রতার যে ধারাবাহিকতা আছে বা সাপ্তাহিক অনুযায়ী যে ধারাটা আছে সেই অনুযায়ী কিন্তু আর্দ্রতা রাখতে পারবেন। আর আর্দ্রতা বাড়ানোর প্রথম শর্ত হচ্ছে আপনি পানি বাড়ায় রাখলে আর্দ্রতা বাড়বে, পানি সরায় নিলে আর্দ্রতা কমবে। আপনি যখন পানি কম এবং বেশি করবেন তখন কিন্তু আর্দ্রতা কমবে এবং বাড়বে। আরেকটা বিষয় যদি লক্ষ্য রাখেন, এরকম একটা নেকটা ভিজিয়ে আপনি এই যে ফ্যান যে আছে ডিসি ফ্যানটা আছে ফ্যানের পাশে রেখে দিবেন। এই নেকটা যে ভিজানো অবস্থায় থাকবে সেটা কি হবে কি জানেন, এই বাল্বের তাপে নেকটা গরম হবে, তখন এই পানিটা বাষ্পীয়িত হবে। যখন বাষ্পীয়িত হবে তখন কিন্তু আপনার সাপ্তাহিক অনুযায়ী যে আর্দ্রতা আছে এটা কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে। এই পদ্ধতিটা সবচাইতে বেশি কাজে লাগে কখন জানেন, সেটা হচ্ছে যখন ডিমের হ্যাচিং টাইম, যখন 18 দিন শেষ হবে, ডিম নাড়াচাড়া একদমই বন্ধ করে দিবেন, তখন কিন্তু এই নেকটাটা আপনার খুবই গুরুত্বপূর্ণ কাজে আসবে। আপনি বাল্বের পাশে এরকম বড় পাত্রে পানি রাখবেন এবং নেকটা ভিজিয়ে দিবেন। বাল্বের যে কোনো এক সাইডে বা ফ্যানের যে কোনো এক পাশে নেকটা ভিজিয়ে দিবেন। নেকটা ভিজিয়ে দিলে কিন্তু আপনার আর্দ্রতা খুব দ্রুত বাড়বে। এরকম একটা নেকটা ভিজিয়ে দিবেন। আর ডিম ঘোরানোর সবচাইতে সহজ নিয়ম হচ্ছে আপনি ডিমের যে কোনো এক পাশে মার্ক করে দিবেন। এই মার্কটা সর্বপ্রথম আপনারা নিচে দিবেন, আবার পরবর্তীতে যখন ঘোরাবেন তখন মার্কটা উপরে রেখে দিবেন। এভাবে আপনি কিন্তু খুব সহজে ডিম থেকে বাচ্চা ফুটে বের করতে পারবেন। আমি একটা ডিমের উপর মার্ক করে দিছি, আমি এখন মার্কটা নিচে রাখতেছি। যখন দুপুরবেলা হবে তখন মার্কটা আমি উপরে দিব। ডিম ধরানোর সবচাইতে সঠিক টাইম হচ্ছে সকাল, দুপুর, রাত্রে। আপনি 3 বার করে 18 দিন পর্যন্ত ডিমগুলা নাড়াচাড়া করে দিবেন। বাকি 3 দিন নাড়াচাড়া করতে হবে না, তখন ডিম থেকে বাচ্চা অটোমেটিক ফুটে বের হবে। আর যখন হ্যাচিং টাইম হবে তখন দিনে 2 থেকে 3 বার করে পানি স্প্রে করে দিবেন। পানি স্প্রে করে দিলে আপনার কিন্তু আর্দ্রতা দ্রুত বাড়বে। এই কাজগুলো যদি আপনি করতে পারেন আপনার ইনকিউবেটর কিন্তু আর্দ্রতা সবচাইতে বেশি থাকবে এবং হ্যাচিং রেটও আলহামদুলিল্লাহ খুবই ভালো পাবেন। আপনি যখন আর্দ্রতা 70+ রাখতে পারবেন তখন কিন্তু হ্যাচিং রেট খুবই ভালো আসবে। আপনি এই কাজগুলো করবেন আর্দ্রতা বাড়ানোর ক্ষেত্রে। বাল্বের পাশে এরকম একটা পাত্রে পানি রাখবেন, একটা